দিন যত এগুচ্ছে আমরা ততই কিন্তু স্মার্টফোনের উপর বেশি আকৃষ্ট হয়ে পড়ছি। বড় থেকে শুরু করে একদম ছোট বাচ্চা পর্যন্ত সবাই কিন্তু এখন স্মার্টফোনের উপর বেশ নির্ভরশীল হয়ে পড়ছেন। ছোট বাচ্চাদের বিশেষ করে খাওয়ানোর ক্ষেত্রে স্মার্টফোনগুলো কিন্তু অনেক পিতামাতাই বেশি ব্যবহার করে থাকেন, যেন তারা সেই কন্টেন্টগুলো দেখতে পারে এবং তার ফাঁকে ফাঁকে যেন সে খাদ্য গ্রহণ করতে পারে। তা আসলে এই স্মার্টফোন থেকে স্মার্টফোনের ডিসপ্লের যে ক্ষতিকর নীল রশ্মি, সেটার মাধ্যমে কিন্তু আপনার চোখ বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো দীর্ঘ টাইম আপনি যদি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন তাহলে চোখের যে সমস্যা সেটি কিন্তু ধীরে ধীরে আরও বাড়তে পারে। তো আপনি কোন কোন পথ অবলম্বন করলে ফোনের যে নীল রশ্মি সেটি থেকে আপনার চোখকে সুরক্ষিত করবেন, তো সেই বিষয়ে বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। স্মার্টফোনের পর্দা থেকে বেরোনো নীল আলো চোখের জন্য খুবই ক্ষতিকর। এজন্য ফোনের ডিসপ্লে সেটিংস থেকে ব্লু লাইট ফিল্টার চালু করে রং ও উজ্জ্বলতা যতটা সম্ভব আপনি কমিয়ে রাখবেন। এতে স্মার্টফোনের পর্দা থেকে কম নীল আলো বের হবে, ফলে চোখের ক্ষতি হবে না। স্মার্টফোনের বেশি উজ্জ্বল বা একেবারেই অনুজ্জ্বল পর্দা কোনোটিই চোখের জন্য ভালো না। এগুলোর মধ্যে সামঞ্জস্যতা রাখতে হবে। তাই স্মার্টফোনের ব্রাইটনেস লেভেল এমন রাখতে হবে যাতে ফোনে সব সময় ভালো ছবি বা ভিডিও দেখতে আরাম পাওয়া যায়। স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে একটি নিয়ম আছে, সেটি হলো আপনি যদি 20 মিনিট একটানা আপনার স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকেন তাহলে আপনার স্মার্টফোনটি 20 সেকেন্ডের জন্য রেখে দিয়ে আপনার জায়গা থেকে 20 ফিট দূরত্বে কোনো বস্তুকে আপনি দেখার চেষ্টা করুন। তো আসলে এই পদ্ধতি অনুসরণ করলে আপনার চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার হাত থেকে আপনার চোখ রক্ষা পেতে পারে। আপনি চাইলে আপনার এই স্মার্টফোনটি নাইট মোড করে ব্যবহার করতে পারেন। এতে কি সুবিধা হয়? আসলে এর যে সুবিধা সেটি হচ্ছে আপনি স্ক্রিনে যে লেখা দেখছেন সেগুলো আপনাকে সাদা শো করবে এবং লেখার পেছনের যে ব্যাকগ্রাউন্ড সেটি সম্পূর্ণ তখন কালো হয়ে যাবে, যার ফলে ফোন থেকে অনেকটাই আলো কম বের হবে এবং আপনার চোখের উপর চাপটা অনেক কম পড়বে। যারা নাইট মোড অপশন সম্পর্কে জানেন তারা অবশ্যই নাইট মোডটি অন করে নেবেন। আর যারা নাইট মোড অন করার যে অপশন সেটিংস থেকে বের করতে হয় সেটি যদি না খুঁজে পান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে সেই সেটিংসটি খুঁজে বের করতে সাহায্য করব। এর পরবর্তীতে আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে নিয়মিত চোখের পলক ফেলা। চোখের আর্দ্রতা বজায় থাকে এবং চোখের ওপর চাপ কমে। স্মার্টফোন ব্যবহারের সময় প্রতি আধা ঘন্টায় 10 থেকে 20 বার 1 সেকেন্ড সময় ধরে চোখের পলক ফেলতে হবে। আর সর্বশেষ কথা হলো, কোনো প্রয়োজন ছাড়া আপনি স্মার্টফোন ব্যবহার করা থেকে অবশ্যই বিরত থাকবেন, কেননা অহেতুক ব্যবহারে আপনার সময়ও নষ্ট হচ্ছে, অপরদিকে আপনার চোখেরও কিন্তু বেশ ক্ষতি হচ্ছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।